অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৫০তম জন্মদিন পালন করল বিলদার দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘ। বুধবার দেউলি সুধীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে অবস্থিত আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। ছিল আলোচনার সভা। গত মে মাসে এই সংঘের ২৫ বছর পূর্তিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। তারপর এই প্রথম মূর্তির সামনে কথাশিল্পীর জন্মদিন পালন করা হলো। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ বছর ধরে নানান কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মের ১৫০ বছর পূর্তিতে তাকে শ্রদ্ধা জানানো হবে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি যোগেন বেরা, অবসরপ্রাপ্ত শিক্ষক তপনেশ দে, মূর্তিদাতা সুরেশ মণ্ডল, মূর্তির শিল্পী সুধীর মাইতি সহ অন্যান্যরা। সংঘের সদস্য সুশান্ত পানিগ্রাহী বললেন, অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাধারণ মানুষের হয়ে কলম ধরেছিলেন। নির্যাতিত অত্যাচারিত মানুষ তার সাহিত্যে স্থান পেয়েছে, তাদের মুক্তির জন্য কলম ধরেছিলেন। তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জানি না তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মন দুয়ারে গলি ভালো ঝরে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার, সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। মাটিতে প্রবেশ করার চেষ্টা করছি। স্তম্ভ মূলগুলো দাঁড়াবে, এই গাছ আরো বড় হবে, সুন্দর হবে এবং গাছে শক্তপোক্ত করে তুলতে হবে। তবেই তারা সঠিক যদি মানুষ হয়ে ওঠে, তাহলে আমাদের দেশ, এই সমাজকে এগিয়ে। আমিও সে একই কথা বলবো। শুশ্রূষা করলেন, তারাই শরৎচন্দ্রকে ছেড়ে পালিয়ে গেছে। রাস্তায় যখন স্টেশনে আমাকে পৌঁছে দেন, সেই গাড়োয়ান চেষ্টা করেছিলেন শরৎচন্দ্রকে একটি স্টেশনে পৌঁছে দিতে। শরৎচন্দ্রের বিছানা পেতে দিয়েছিল একজন গরিব মানুষ। শরৎচন্দ্র জীবনে বাঁচবেন এইটা তিনি কোনোদিনই ভাবতে পারেননি। ফলে শেষ পর্যন্ত জীবনের সাথে সংগ্রাম করে শরৎচন্দ্র কিন্তু বাঁচতে পেরেছিলেন। সেখানেই একটি ঘটনা ঘটেছিল। একজন, যাকে আমরা বলি যারা দেহ ব্যবসার সাথে যুক্ত, সেই সমস্ত মহিলাদের জীবন কাহিনী লেখার জন্য মাঝে মাঝে তিনি যেতেন। রাজ পরিবারে, রাজ এস্টেটে যখন তিনি কাজ নিয়েছিলেন, রাজপুত্রের সাথে তিনি যেতেন বাইজিদের কাছে। বাইজিদের জীবন সংগ্রাম, বাইজিরা কেমন, তাদের মূল উদ্দেশ্য কি, কেন নাচছে, কি কারণে নাচছে, এই সমস্ত কিছু জীবন সংগ্রামটাকে জানবার জন্য তিনি এমন কোনো জায়গা নেই তিনি যাননি। সেখানে একজন সেই ধরনের মহিলা, তিনি প্লেগে আক্রান্ত হন। এই প্লেগে আক্রান্ত হওয়ার পরে যদি তার মৃত্যু হয়, তার যদি স্বামী টামি কেউ না থাকে, তাকে পুরানোর লোক পাওয়া যাবে না। শরৎচন্দ্র শেষ পর্যন্ত এই মহিলা যখন তাকে পোড়ানো হবে, তখন তিনি তাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়ে, তার স্বামী, আমি শরৎচন্দ্র তার স্বামী, এই স্বামীর স্বীকৃতি দিয়ে তিনি পোড়ানোর ব্যবস্থা করেছিলেন। মেদিনীপুরের কৃষ্ণদাস অধিকারী আর একজন ব্রাহ্মণ মানুষ, তারাও দিয়েছিলেন রিবন। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন ১০০% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 999933
9860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।